হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বেটেল। বাংলা গল্প ইংরেজিতে বলি এই সিরিজের আজকে সেকেন্ড ক্লাস। এই সিরিজে আমরা কি করি, বাংলা গল্পকে একদম ধরে ধরে ট্রান্সলেট করার চেষ্টা করি, যাতে আমাদের ট্রান্সলেশন ক্যাপাবিলিটি নেক্সট লেভেলে যায়। আজকে সুন্দর একটা গল্প নিয়ে আলোচনা করব, যার টাইটেল হচ্ছে কচ্ছপ আর শর্টকাট রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ এই গল্পটা তোমরা একটু ছবিগুলো দেখে রাখবে, খুবই ইন্টারেস্টিং একটা গল্প। একদম ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব, এবং এই গল্পের মাধ্যমে তোমরা নতুন নতুন অনেক সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবে এবং অনেক ভোকাবুলারিও তোমাদের ইনক্রিজ হবে। তো প্রথমে যেটা লেখা আছে, কচ্ছপ আর শর্টকাট রাস্তায়, কচ্ছপের জন্য দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে টার্টল, একটা হচ্ছে টর্টয়েস। টার্টল কখন ব্যবহার করবে, যদি তোমরা বোঝাতে যাও কোনো জলজ কচ্ছপকে, যারা জলে বেশি থাকে সেই কচ্ছপকে যদি বোঝাতে যাও তাহলে টার্টল ব্যবহার করবে, এবং যদি এরকম বোঝাতে যাও যে কোনো কচ্ছপ ডাঙায় থাকে এই কচ্ছপকে যদি বোঝাতে যাও সেই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে টর্টয়েস। তো আমি এখানে টর্টয়েসই ব্যবহার করছি, দ্য টর্টয়েস। ওকে, অয় সাউন্ডের জন্য ও আই ব্যবহার করা হয়, দ্য টর্টয়েস। আর এর জন্য ব্যবহার করলাম হচ্ছে অ্যান্ড। শর্টকাট রাস্তা, তো শর্টকাট রাস্তার জন্য আমরা ওয়ে অথবা রোড দুটোই ব্যবহার করতে পারি। শর্টকাট রোড, ওকে, রোড ব্যবহার করলাম এখানে। তো কচ্ছপ আর শর্টকাট রাস্তা, দ্য টর্টয়েস অ্যান্ড শর্টকাট রোড। প্রথমে দেখো কি বলা আছে গল্পটাতে, বনের অনেক প্রাণী গ্রামে যাচ্ছিল। আমাদের বুঝতে হবে এই যে সেন্টেন্সটা, এটা কোন টেন্সে আছে। শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন করে দিলাম আর একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, এরকম তো হয় না। আমাদের টেন্সটাকে আগে বুঝতে হবে, সেকেন্ডলি আমাদের বুঝতে হবে ভার্ব কোথায় আছে এবং ভার্বের পরিপ্রেক্ষিতে সাবজেক্ট খুঁজতে হবে। তাহলে কোন টেন্সে আছে সেটা বুঝি। যাচ্ছিল, যদি কোনো সময় এরকম বোঝায় যাচ্ছিল, খাচ্ছিল, পড়ছিল, নাচছিল, সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়। কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সাবজেক্টকে আর ভার্বকে, যাওয়া এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আর কারা যাচ্ছিল? বনের অনেক প্রাণী। এবার আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। বনের অনেক প্রাণী গ্রামে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? গ্রামে। তো বনের অনেক প্রাণী, এটাকে শর্টে এরকমভাবেও লেখা যায় যে মেনি ফরেস্ট অ্যানিমাল, এরকমভাবেও লেখা যায়, বা একটু কঠিন করে যদি লিখতে হয় তাহলে এরকমভাবেও লেখা যায় যে মেনি অ্যানিমালস। মেনি অ্যানিমাল, মেনি ব্যবহার করলাম ওই কারণে কিন্তু অ্যানিমালস হলো, ঠিক আছে, অনেক প্রাণী। এবার বনের জন্য আমরা কিন্তু এখানে অনেকে মনে করতে পারি যে স্যার বনের আছে, এর আসছে, তাহলে অফ ব্যবহার করব। অফ নয়, যেহেতু বনের প্রাণী, বনের অনেক প্রাণী মানে বনে থাকা অনেক প্রাণী এরকম বোঝাচ্ছে। অফ কখন ব্যবহার করি? যদি কেউ কারোর মালিক হয়, এই মালিকানা বোঝানোর জন্য অফ ব্যবহার করি। এখানে বনের অনেক প্রাণী অর্থাৎ বনে থাকা অনেক প্রাণী, বন কি আর ওই প্রাণীগুলোর মালিক? সেটা তো নয়। তো ওই কারণে বনে থাকা অনেক প্রাণী, ওই কারণে ইন ব্যবহার করলাম থাকা অর্থে, ঠিক আছে। বনে থাকা অনেক প্রাণী, মেনি অ্যানিমালস ইন দ্য ফরেস্ট। ওকে, ইন দ্য ফরেস্ট, এরকম ভাবে মেনি অ্যানিমালস ইন দ্য ফরেস্ট। মেনি অ্যানিমালস যেহেতু আছে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, অবশ্যই এটা প্লুরাল সাবজেক্ট মেনি অ্যানিমালস, ওই কারণে এর সাথে ওয়ার হবে। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার আসে, এখানে ওয়ার হবে। মেনি অ্যানিমালস ইন দ্য ফরেস্ট, গ্রামে যাচ্ছিল, যাওয়ার জন্য আমরা গো ব্যবহার করি। এবার বি ভার্বের সাথে কি হয়? সবসময় আইএনজি ফর্ম হবে, ঠিক আছে, গোয়িং। ওকে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না? ওকে, দেখতে পাচ্ছ। এবার যাওয়ার, যদি কোনো দিকে যাওয়া অর্থে, মানে কোনো জায়গা, নির্দিষ্ট জায়গায় যাওয়া অর্থে ব্যবহার করা হয় গোটাকে, তারপরে কিন্তু টু আসবেই আসবে। কোথায় যাচ্ছিল? গ্রামে যাচ্ছিল, টু দ্য ভিলেজ। ওকে, টু দ্য ভিলেজ, এরমভাবে ব্যবহার করব। মেনি অ্যানিমালস ইন দ্য ফরেস্ট ওয়ার গোয়িং টু দ্য ভিলেজ। তাদের সঙ্গে একটা কচ্ছপও ছিল। এখানে কচ্ছপের সাথে ও ব্যবহার করা হয়েছে, এটাকে একটু জোর দিয়ে বলা হয়েছে। যখনই জোর দিয়ে বলা হবে তখনই অলসো কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাদের সঙ্গে একটা কচ্ছপও ছিল, এখানে কচ্ছপটা হচ্ছে সাবজেক্ট, কে ছিল? কচ্ছপ ছিল। কে দিয়ে যে প্রশ্নের উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে লিখতে পারি যেহেতু আমি বললাম যে এখানে কচ্ছপ অর্থে টর্টয়েস ব্যবহার করব, এখানে মানে ডাঙার কচ্ছপ আর কি, ওই কারণে টয়েস লিখলাম। আর টর্টয়েস ছিলর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াজ। তারপরে কচ্ছপ এই কথাটার জন্য এখানে ব্যবহার করব হচ্ছে অলসো। তাদের সঙ্গের জন্য ব্যবহার করব হচ্ছে উইথ, তাদের জন্য দেম। ওকে, তাহলে তাদের সঙ্গে একটা কচ্ছপ ছিল আর টর্টয়েস ওয়াজ অলসো উইথ দেম, এরকম ভাবে হচ্ছে।
এবার এখানে খরগোশও ছিল একটা। এবার খরগোশ বলছে, অনেক কটা প্রাণী ছিল, তো এর মধ্যে একটা খরগোশও ছিল। খরগোশ কি বলছে, যদি তুমি শর্টকাট পথ দিয়ে যাও, ওই টর্টয়েসটাকে বলছে যদি তুমি শর্টকাট পথ দিয়ে যাও তবে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। খরগোশ বলল আ র্যাবিট, খরগোশ মানে হচ্ছে র্যাবিট, বলার জন্য আমরা ব্যবহার করতে পারি সেইড। র্যাবিট সেইড, যদি তুমি শর্টকাট পথ দিয়ে যাও তবে, এই যে যদি এবং তবে যদি থাকে এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। এখানে দুটো পার্ট আছে, এই যে যদি তুমি শর্টকাট পথ দিয়ে যাও এটা একটা পার্ট, তুমি তাড়াতাড়ি পৌঁছাবে এটা একটা পার্ট। এই যে দুটো পার্ট আছে, প্রথম পার্টটা এগুলোকে ক্লজ বলে। তো প্রথম যে ক্লজটা আছে সেই ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দিতে হবে, পরের যে ক্লজটা আছে এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সে দিতে হবে। এরকম যদি তোমরা পাও যে যদি তবে, ঠিক আছে, এরকম সাধারণত এগুলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে, তো এরকম হয় আর কি। যদি তুমি শর্টকাট পথ দিয়ে যাও তবে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। কিভাবে লিখবো, যদির জন্য হয় হচ্ছে ইফ, তুমির জন্য এখানে ইউ ব্যবহার করব। এবার পিছন থেকে সামনের দিকে আসবো, যাওয়ার জন্য কি ব্যবহার করা হয়, গো ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুধু গোই হবে, যদি তুমি যাও, ইফ ইউ গো। দিয়ের জন্য ব্যবহার করা হবে বাই, কি দিয়ে, শর্টকাট পথ দিয়ে, শর্টকাট বাই শর্টকাট রোড। যদি তুমি শর্টকাট পথ দিয়ে যাও, ইফ ইউ গো বাই, এখানে দা ব্যবহার করলে ভালো হতো, ইফ ইউ গো বাই দ্য শর্টকাট রোড, তবে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। এই তবের জন্য কিছু ব্যবহার করার দরকার হয় না, ঠিক আছে, একটা জাস্ট কমা দিলেই হয়, একটা কমা এখানে দিয়ে দেবো, আর তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। তুমির জন্য আবার ব্যবহার করবো হচ্ছে ইউ। আমি প্রথমেই বললাম যে এটা কি টেন্সে যাবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে, তাহলে ফিউচার হলেই উইল হবে, তাহলে ইউ উইল। পৌঁছানোর জন্য অবশ্যই রিচ ব্যবহার করব, রিচ। ওকে, তাড়াতাড়ির জন্য আমরা কুইকলি কথাটা ব্যবহার করতে পারি, কুইকলি। ওকে, তবে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে, ইউ উইল রিচ কুইকলি। ওকে, কচ্ছপ তার কথা শুনে শর্টকাট পথে গেল। এবার এই সেন্টেন্সটাকে দেখো, যখনই একটা সেন্টেন্স, আমি তোমাদের বলেছি এর আগে অনেক ট্রান্সলেশন করিয়েছি, তখন সেখানে বলেছি যে একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে জটিলতা থেকে বাঁচার জন্য শর্টকাটে আমরা সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এখানে শোনা একটা ভার্ব এবং গেল একটা ভার্ব, দুটো ভার্ব আছে, তো ওই কারণে এখানে এই সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে স্প্লিট করে নেবো। কিভাবে, মুখে মুখে আগে বলি। কচ্ছপ তার কথা শুনলো এবং শর্টকাট পথে গেল। কিভাবে করব, কচ্ছপ তার কথা শুনলো, দ্য টর্টয়েস, শোনার জন্য আমরা লিসেন কথাটা ব্যবহার করি, LISTEN, তার সাথে ইডি ব্যবহার করব, যেহেতু এগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা হচ্ছে, মানে তার কথা শুনলো পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে, যেহেতু গল্প এগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা হয়, ওই কারণে ইডি ফর্ম দিলাম। এরপরে অবশ্যই টুটা আসবেই। তার কথা শুনলো, এই যে কথা শোনার জন্য লিসেন কিন্তু ব্যবহার করে দিয়েছি, তার জন্য এখানে হিম কথাটা ব্যবহার করব। তো কচ্ছপ তার কথা শুনলো এবং অ্যান্ড শর্টকাট পথে গেল। যাওয়ার জন্য কি, এখানে সাবজেক্ট অলরেডি দিয়ে রেখেছি, অ্যান্ডের পরে আর সাবজেক্ট দেওয়ার দরকার নেই। গেল মানে ভি2 ব্যবহার করব, গোয়ের মানে ওয়েন্ট ব্যবহার করব। শর্টকাট পথে গেল, ওয়েন্ট, তারপর বাই শর্টকাট পথে, দ্য শর্টকাট রোড। ওকে, এখানে জায়গা নেই, আমি এখানে লিখলাম। তাহলে তার কথা শুনলো, কচ্ছপ তার কথা শুনলো এবং শর্টকাট পথে গেল। দ্য টর্টয়েস লিসেন টু হিম অ্যান্ড ওয়েন্ট বাই দ্য শর্টকাট রোড। শুরুতে পথটা ভালো ছিল। ওকে, শুরুতে পথটা ভালো ছিল। এবার শুরুতে এর জন্য আমরা ব্যবহার করব অ্যাট ফার্স্ট, FIRST। ওকে, অ্যাট ফার্স্ট, শুরুতে পথটা ভালো ছিল। কি ভালো ছিল, পথটা ভালো ছিল। দ্য রোড ভালো ছিল, ছিলোর জন্য আমরা ওয়াজ ব্যবহার করব, ভালোর জন্য গুড ব্যবহার করব। তাহলে শুরুতে অ্যাট ফার্স্ট দ্য রোড ওয়াজ গুড, শুরুতে পথটা ভালো ছিল, কিন্তু পরে, প্রথমে তো ভালো ছিল রোডটা, কিন্তু পরে কি হলো, রাস্তা কাদায় ভরা ছিল। প্রথমে ভালো লাগছে, তারপরে কিন্তু, বাট পরের জন্য লেটার কথাটা ব্যবহার করব, LATER। ওকে, LETTER ব্যবহার করলে আবার চিঠি হয়ে যাবে। লেটার মানে পরে, বাট লেটার কিন্তু পরে। রাস্তাটা কাদায় ভরা ছিল, কি কাদায় ভরা ছিল, রাস্তাটা, সাবজেক্ট হচ্ছে দ্য রোড, দ্য
রোড ছিলর জন্য ওয়াজ, দ্য রোড ওয়াজ কাদায় ভরা ছিল, দ্য রোড ওয়াজ ভেরি মাডি কথাটাও ব্যবহার করতে পারি, বা ভরার জন্য এখানে ফুল অফ কথাটা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ফুল অফ, ভরার জন্য। কাদার জন্য আমরা ব্যবহার করতে পারি মাড, মাড। দ্য রোড ওয়াজ ফুল অফ মাড, রাস্তাটা কাদায় ভরা ছিল। তারপর কি হলো? কচ্ছপের পা আটকে গেল, কচ্ছপের পা আটকে গেল। কার পা আটকে গেল? কচ্ছপের পা আটকে গেল। এখানে কচ্ছপের পার জন্য এটাকে একসাথে সাবজেক্ট ব্যবহার করব। কি আটকে গেল? কচ্ছপের পা, মানে টর্টয়েজেস লেগ, টর্টয়েজেস অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার করব এটাকে, ঠিক আছে? তো এরকমভাবে সেন্টেন্সটা করব, দ্য টর্টয়েজেস, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করলাম, টর্টয়েজেস লেগস, মানে অ্যাকচুয়ালি কচ্ছপের পা, ওই কারণে টর্টয়েজেস লেগস, দুটো পা, ওই কারণে কিন্তু লেগস প্লুরালে ব্যবহার করছি। দ্য টর্টয়েজেস লেগস কাদায় আটকে গেল। এই যে আটকে যাওয়া, এর জন্য কিন্তু আমরা গেট স্টাক কথাটা ব্যবহার করি। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট, ওই কারণে গট স্টাক কথাটা ব্যবহার করব, ঠিক আছে? আটকে যাওয়া অর্থে। ওকে, দ্য টর্টয়েজেস লেগ গট, গেটের V2, গট স্টাক, STUCK, গট স্টাক, আটকে গেল। কোথায় আটকে গেল? কাদায় আটকে গেল। কাদায় মানে কাদার মধ্যে, ওই কারণে ইন দ্য, কাদার জন্য কি বলেছিলাম? মাড, ইন দ্য মাড, মানে কাদায় আটকে গেল। সে বারবার থামতে লাগলো। এবার কাদায় বারবার করে পা আটকে যাচ্ছে, ডেফিনেটলি থামতে হবে তাকে। শর্টকাট নেওয়ার চিন্তা ভাবনা করেছে, ভালো যুক্তি শুনেছে। এবার তাই সে বারবার থামতে লাগলো, তাই এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সো। সে বারবার থামতে লাগলো, এই যে লাগলো, লাগলো মানে শুরু করলো, সে বারবার থামতে শুরু করলো। লাগলো মানে বুঝতে হবে, ওকে? এখানে ব্যথা লাগা বা এরকম কিছু নয়, শুরু করা। এবং এখানে থামাটাও দেখছি একটা ভার্ব। এই যে শুরু করা একটা ভার্ব, থামাটা একটা ভার্ব। যদি এরকম শুরু করার পরে কোনো ভার্ব মানে কাজ হয়, কোনো কাজ শুরু করা এরকম বোঝায়, তাহলে ওই স্টার্টের পরে, START, স্টার্টের পরে কিন্তু ভার্বের ING ফর্ম হয়, অর্থাৎ V4, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। যদি আমি বলি যে খেতে শুরু করা, তাহলে স্টার্ট ইটিং। যদি বলি দৌড়াতে শুরু করা, তাহলে স্টার্ট রানিং। যদি বলি নাচতে শুরু করা, স্টার্ট ডান্সিং। এরকমভাবে কিন্তু সেন্টেন্স হয়। তাহলে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে এখানে ব্যবহার করবো হচ্ছে হি। লাগলো মানে শুরু করলো, স্টার্টেড, লাগলো মানে পাস্ট কিন্তু, স্টার্টেড, ওকে? ইডি ফর্ম V2। তাহলে হি স্টার্টেড কি করতে শুরু করলো? থামতে শুরু করলো। স্টপ, থামা মানে, ওকে? তাহলে স্টপ থেকে হয়ে যাবে স্টপিং। একটু আগে বললাম কিন্তু স্টার্টের সাথে ভার্বের ING ফর্ম। তাহলে সে থামতে শুরু করলো, হি স্টার্টেড স্টপিং। বারবার এগেইন অ্যান্ড এগেইন, এগেইন অ্যান্ড এগেইন, ওকে? থামতে শুরু করলো বারবার, এগেইন অ্যান্ড এগেইন। নেক্সট কি হলো? এদিকে অন্য প্রাণীরা সোজা রাস্তা দিয়ে আগে গ্রামে পৌঁছে গেল। খুবই বড় সেন্টেন্স, ভালো মতো বুঝবে এটা কিভাবে করতে হবে। এদিকে, এদিকে এর জন্য আমরা ব্যবহার করতে পারি যে অন দ্য আদার হ্যান্ড, অথবা মিন ওয়াইল, এই কথাটা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? মিন ওয়াইল, এই কথাটা ব্যবহার করতে পারি। মনে রাখবে, এদিকে মিন ওয়াইল এরকমভাবে ব্যবহার করব। অন্য প্রাণীরা সোজা রাস্তা দিয়ে গ্রামে পৌঁছে গেল। কারা পৌঁছে গেল? অন্য প্রাণীরা। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, পৌঁছানো হচ্ছে ভার্ব, ঠিক আছে? আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ভার্ব ব্যবহার করব, তারপরে উল্টো দিক থেকে সামনের দিকে এগোবো, ঠিক আছে? তাহলে অন্য প্রাণীর জন্য আমরা ব্যবহার করব দ্য আদার অ্যানিমালস, অ্যানিমালস, ওকে? অন্য প্রাণীরা পৌঁছে গেল। পৌঁছে গেলোর জন্য আমরা পৌঁছানোর জন্য কি ব্যবহার করি? রিচড, ওকে? পৌঁছে গেল, রিচড, REACH, তার সাথে ED, রিচড, পৌঁছে গেল, গ্রামে পৌঁছে গেল। দ্য ভিলেজ, ওকে? দ্য ভিলেজ, অন্য প্রাণীরা গ্রামে পৌঁছে গেল। দ্য আদার অ্যানিমালস রিচ দ্য ভিলেজ। আগে, আগের জন্য ফার্স্ট, FIRST, ফার্স্ট। সোজা রাস্তা দিয়ে, এই সোজা রাস্তা দিয়ে, স্ট্রেইট, বাই স্ট্রেইট রোড, এরকমভাবে ব্যবহার করতে পারি, বা আমরা বলতে পারি যে মেইন রোড দিয়ে, ঠিক আছে? মানে মেইন রোড, সবাই যেটা অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, তাহলে মেইন রোড দিয়ে, বাই দ্য মেইন রোড, ওকে? মানে মেইন রোড দিয়ে, মানে মুখ্য রাস্তা দিয়ে সবাই অন্যদিকে পৌঁছে গেল। Meanwhile, the other animals reached the village first
মানে আগেই পৌঁছে গেল বাই দ্য মেইন রোড, ঠিক আছে, মানে মেইন রাস্তা দিয়ে। এখানে বানানটা একটু ঠিক করে দিই, এখানে ও এটা, ওকে, বুঝতে অসুবিধা হতে পারে। শেষে কচ্ছপ অনেক দেরিতে পৌঁছালো। শেষে, অ্যাট লাস্ট কথাটা ব্যবহার করব। কচ্ছপ পৌঁছালো অনেক দেরিতে, তাহলে কচ্ছপ দ্য টর্টয়েস পৌঁছালো, রিচড, দ্য টর্টয়েস রিচড অনেক দেরিতে, এর জন্য ব্যবহার করতে পারি ভেরি লেট। ওকে, তাহলে শেষে কচ্ছপ অনেক দেরিতে পৌঁছালো। অ্যাট লাস্ট দ্য টর্টয়েস রিচড ভেরি লেট, অনেক দেরিতে কচ্ছপ পৌঁছালো। তখন সে বুঝলো, অর্থাৎ এবার কচ্ছপটা তো শর্টকাট পথ নিয়েছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। এবার তখন সে বুঝলো যদিও আমরা ধীরে চলি সঠিক পথে চলাই ভালো। এখানে ভালো মতো বুঝবে, এখানে কিন্তু একটা স্ট্রাকচার আছে। তখন সে বুঝলো, তখনের জন্য আমরা ব্যবহার করতে পারি দেন, সে জন্য হি, বোঝার জন্য আন্ডারস্টুড, বুঝলো মানে বুঝেছিল, দেন হি আন্ডারস্টুড, ওকে, V2, দেন হি আন্ডারস্টুড। যদিওর জন্য আমরা অল দো কথাটা ব্যবহার করতে পারি, অল, THOUGH, যদিও, অল দো আমরা ধীরে চলি, যদিও আমরার জন্য উই, গো ধীরের জন্য স্লোলি, যদিও আমরা ধীরে চলি সঠিক পথে চলাই ভালো। এই যে কোনো কিছু করা ভালো এরকম যদি বোঝায়, সেই ক্ষেত্রে ইট ইজ বেটার টু, এই স্ট্রাকচারটা ব্যবহার করি, ঠিক আছে। আবার বলছি, কোনো কিছু করা ভালো এরকম যদি বোঝায়, ইট ইজ বেটার টু, চলার জন্য আমরা ব্যবহার করতে পারি গো, ঠিক আছে। ইট ইজ বেটার টু গো, সঠিক পথের জন্য আমরা ব্যবহার করতে পারি যে রাইট রোড বা রাইট ওয়ে, ঠিক আছে, সঠিক পথ, RIGHT, রাইট রোড বা ওয়ে, সঠিক পথে চলাই ভালো। তখন সে বুঝলো, দেন হি আন্ডারস্টুড, যদিও আমরা ধীরে চলি, অলদো উই গো স্লোলি, সঠিক পথে চলাই ভালো, ইট ইজ বেটার টু গো রাইট ওয়ে। ওকে, তো এখানে শর্টকাট সবসময় কিন্তু যে ভালো হবে এটা কিন্তু হয় না, অনেক সময় মেইন রোড এটাই কিন্তু ভালো হয়। তো সবসময় শর্টকাট পথ নেওয়া ভালো না। আমার মতে বলে যে শর্টকাট যদি কেউ নেয় বা শর্টকাট যদি কেউ চায়, তাকে সেই মানে মেইন যে কাজটা করার আসল রাস্তা তার থেকেও বেশি খাটনি করে মানে মেইন জায়গায় পৌঁছাতে হয়। এই গল্পটা কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ, এটা কিন্তু বাস্তব। নীতিকথা কি বলছে? নীতিকথা মানে হচ্ছে মোরাল, ওকে। সহজ মনে হওয়া সব পথই ভালো নয়, সব পথই সহজ মনে হওয়া ভালো নয়। এটাও কিন্তু সুন্দরভাবে আমরা করতে পারি। কিরমভাবে? সব পথ, এভরি পথ মানে হচ্ছে রোড, এভরি রোড দ্যাট, এখানে মনে হওয়ার ক্ষেত্রে আমরা লুকস কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, মনে হওয়া, লুকস, সব পথই, এভরি রোড দ্যাট ইজ লুকস, যেটা মনে হয় সহজ, ইজি, ওকে, ভালো পথ নয়, ইজ নট আ গুড রোড। ওকে, আই হোপ পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই যে স্ক্রিনশটটা আছে, এই পিকচারটা আমি পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা অবশ্যই এটা দেখে বারবার করে বিষয়গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রশ্ন বা ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।